সৌদি প্রো লিগ, কিংস কাপ কিংবা সুপার কাপ, প্রতিযোগিতার নাম যেটাই হোক না কেন, আল হিলালের কাছে পরাজয়টাই যেন হয়ে গেছে আল নাসরের নিয়তি। নেইমারবিহীন আল হিলালও হেসে খেলে হারিয়ে দিচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে। কিন্তু তারকাবহুল দল নিয়েও কেন আল হিলালের সাথে পেরে উঠছে না আল নাসর? কেন বারবার ফাইনালে গিয়েও হারতে হচ্ছে তাদেরকে? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। দলীয় ভারসাম্যের পার্থক্য। আল হিলাল এবং আল নাসর টাকা পয়সা খরচ করে দলে তারকা টানার দিক থেকে দুটো দলই সমানে সমান। বিদেশি তারকাদের মধ্যে এই মুহূর্তে আল নাসরে খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে, আইমেরিক লাপোর্তে, মার্সেলো ব্রোজোভিচ, অ্যালেক্স টেলেস, ওটাভিও, তালিস্কার মতো ফুটবলাররা। অপরদিকে আল হিলালে রয়েছেন নেইমার, আলেকজান্ডার মিত্রোভিচ, ম্যালকম, রুবেন নেভেস, মিলিঙ্কোভিচ সাভিচ, কালিদো কুলিবালি, ইয়াসিন বোনো, রেনান লোদিরা। কিন্তু শক্তিশালী স্কোয়াডই তো আর শিরোপা জয়ের জন্য শেষ কথা নয়, দলীয় ভারসাম্যটাও সেখানে বেশ জরুরি। এবং ঠিক এই ক্ষেত্রেই আল নাসরের ক্ষেত্রে আল হিলাল এগিয়ে রয়েছে অনেকটা। ইনজুরির কারণে নেইমারের সার্ভিসটা বলতে গেলে একেবারেই পায়নি আল হিলাল, তবু দলের পারফরম্যান্সে তার মোটেই ছাপ পড়েনি। উল্টো দিকে আল নাসর এই মুহূর্তে পুরোপুরি ক্রিশ্চিয়ানো রোনালদো ভিত্তিক দল। প্রয়োজনীয় মুহূর্তে সাদিও মানে বা তালিস্কার কাছ থেকে ম্যাচ জেতানোর পারফরম্যান্স যেন হ্যালির ধূমকেতুর মতোই বিরল। সব মিলিয়ে কোচের দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় লুইস ক্যাস্ত্রো পড়ে গেছেন চাকরি হারানোর ঝুঁকিতে। নিজের দলের ভারসাম্যের অভাব আর আল হিলাল নামক গলার কাটা যে তাকে স্বস্তি দিচ্ছে না এক মুহূর্ত। দেশি ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে পারফরম্যান্সের পার্থক্য। চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতে আল হিলালের লেফট উইংটা খুব ভালোভাবে সামলাচ্ছেন সৌদি আরবের সালেম আল দাওসারি। গত মৌসুমের 42 ম্যাচে করেছেন 22 গোল। ম্যাচে তার রাখা প্রভাব বিবেচনায় তিনি ছিলেন অন্যতম সেরা খেলোয়াড়। রক্ষণে সৌদ আব্দুল হামিদের কাছ থেকেও নিয়মিত পারফরমেন্স পেয়েছে দলটি। দলের অন্য তারকাদের ওপর থেকে চাপটাও কমে গেছে তাতে। অন্যদিকে আল নাসরের দেশি খেলোয়াড়রা মোটা দাগে হতাশ করেছেন। গত মৌসুমে দলের সর্বোচ্চ 4 গোলদাতাই ভিনদেশি, ক্রিশ্চিয়ানো রোনালদো, তালিস্কা, সাদিও মানে এবং ওটাভিও। মাঝমাঠ বা রক্ষণেও বলার মতো কোনো পারফরম্যান্স নেই সৌদি জাতীয়তার খেলোয়াড়দের। দুই দলের দেশি খেলোয়াড়দের পারফরম্যান্সের এই তফাতের ব্যাপারটাও পার্থক্য গড়ে দিচ্ছে দুই দলের ম্যাচে এবং পুরো মৌসুম জুড়েই। মানসিক শক্তির পার্থক্য। শুধু মাঠের পারফরম্যান্স না, আল নাসর পিছিয়ে পড়ছে মানসিক শক্তিতেও। সদ্য সমাপ্ত সৌদি সুপার কাপের ফাইনালের কথাই ধরা যাক। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল আল নাসর। উজ্জীবিত হয়ে যেখানে দ্বিতীয়ার্ধে আরও প্রতিপক্ষকে চেপে ধরার কথা, আল নাসর সেখানে করল উল্টোটা। 17 মিনিটের মধ্যে 4টা গোল করে ম্যাচ থেকে তাদের ছিটকে ফেলল আল হিলাল। বিরক্ত রোনালদো অঙ্গভঙ্গি করে যেন বোঝাতে চাইলেন মাঠেই ঘুমিয়ে গেছেন তার সতীর্থরা। এটাই কিন্তু আল নাসরের ভেঙে পড়ার প্রথম উদাহরণ নয়। গত মৌসুমের শেষ ভাগে কিংস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যাওয়া আল হিলাল শেষ দিকে দুটো লাল কার্ড দেখে পরিণত হয় 9 জনের দলে। ততক্ষণে ম্যাচের সমতা এনে একটা লাল কার্ড দেখেছিল আল নাসরও, কিন্তু এরপর মাঠে একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধাটা তারা নিতে পারেনি। উল্টো পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে হেরে যায় তারা। অঝরে কাঁদতে কাঁদতে ওই ক্লাব মৌসুমটা শেষ করেছিলেন রোনালদো। এভাবে হুটহাট ম্যাচের মোমেন্টাম হারিয়ে ফেলা, ম্যাচে তৈরি হওয়া সুযোগগুলো নিতে না পারা, আর আল হিলালের দারুণ মানসিক শক্তির কাছে যেন বারবার হেরে যাচ্ছে আল নাসর। এই মানসিক বাধা থেকে বেরোতে না পারলে হয়তো খুব তাড়াতাড়ি শিরোপা ছোঁয়া হবে না রোনালদোর দলের। আল হিলাল একটু বেশিই ভালো। কয়েকটা পরিসংখ্যান দেওয়া যাক। গত মৌসুমে সৌদি প্রো লিগের 34 ম্যাচের মধ্যে 31 ম্যাচে জিতেছিল আল হিলাল, বাকি 3 ম্যাচ ড্র। পুরো লিগে তারা গোল হজম করেছিল মাত্র 23টা। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের সাথে তাদের ছিল 14 পয়েন্টের ব্যবধান। অথচ আল হিলালের এই অর্জনে খুব সামান্যই অবদান রাখতে পেরেছিলেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। চোটের কারণে লিগের 34 ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন এই ব্রাজিলিয়ান, কিন্তু তাকে ছাড়াও শিরোপা জিততে অসুবিধা হয়নি আল হিলালের।
মৌসুম জুড়ে মিত্রোভিচ করেছেন 40 গোল, ম্যালকম আর সালেম আল দাউসারি করেছেন যথাক্রমে 23 ও 22টা করে গোল। নেইমারকে ছাড়াই আক্রমণে, মাঝমাঠে, রক্ষণে এতটা দুর্দান্ত আল হিলাল, নেইমার ফিরলে তো আরও ভালো করার কথাই তাদের। মুদ্রার অপর দিকে আল নাসরকে কার্যত একাই টানছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তালিস্কা মানে ওটাভিওদের সাহায্যটা শিরোপা জেতানোর জন্য যথেষ্ট হচ্ছে না, বড় ম্যাচে ভুল করছে রক্ষণ ভাগও। সুপার কাপের ফাইনালেই তো অদ্ভুতরে ভুল করে দলের বিপদকে ঘনীভূত করেছিলেন গোলরক্ষক বেন্তো। এমন উদাহরণ রয়েছে অসংখ্য। সব মিলিয়ে এই মুহূর্তে কোচের ট্যাকটিক্স, মাঠের পারফরমেন্স বা খেলোয়াড়দের মানসিক শক্তি, প্রতিটি ব্যাপারে আল নাসরের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে আল হিলাল। এশিয়ার অন্যতম সেরা এই ক্লাবকে টুপকে ঘোড়া শিরোপার স্বাদ পেতে হলে বিশেষ কিছু করে দেখাতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে।